রক্তের বন্ধন যেখানে সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা, সেখানে টাকার হিসাবই হয়ে উঠল মৃত্যুর কারণ। ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় স্তব্ধ হয়ে গেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামের মানুষ। যে ভাই একদিন ছোট ভাইকে ভালোবাসা আর আশায় বিদেশে নিয়ে গিয়েছিলেন, সেই ভাই শেষ পর্যন্ত নিজের হাতে তার জীবন কেড়ে নিলেন। বৃহস্পতিবার ইতালির লেজ শহরে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোক আর অবিশ্বাসের ছায়া। নিহত নয়ন এবং অভিযুক্ত হুমায়ুন দুজনই মোহাম্মদ দেলোয়ার ফকিরের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে হুমায়ুন লিবিয়া হয়ে ইতালি যান এবং ৪ বছর আগে ১৩ লাখ টাকা খরচ করে ছোট ভাই নয়নকে সেখানে নিয়ে যান। তবে এই বিদেশ যাত্রার পেছনে ছিল আর্থিক লেনদেনের জটিলতা। অভিযোগ আছে, ইতালি যাওয়ার বিনিময়ে নয়ন বড় ভাইকে ২০ লাখ টাকা দেন। এরপরও পারিবারিক খরচের জন্য দেওয়া টাকার ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি হয়, যা সময়ের সঙ্গে আরও তীব্র হতে থাকে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী হুমায়ুন তার বাবা মায়ের জন্য দেওয়া অর্থের একটি অংশ ফেরত চান এবং নয়ন সেই টাকাও দিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে হুমায়ুনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে। পরিবারের পক্ষ থেকে সেই বিয়ে মেনে নেওয়া হয়নি, এমনকি তার বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হুমায়ুন। অভিযোগ আছে, এই ক্ষোভ আর টাকার দ্বন্দ্বই শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয়। ঘটনার দিন ইতালিতে হুমায়ুনের বাসার নিচে সাইকেল চার্জ দিতে গেলে নয়নের ওপর পেছন থেকে হামলা চালানো হয়। তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে জানা গেছে। আরও মর্মান্তিক বিষয় হলো, ঘটনার পর হুমায়ুন ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি জানান। এ দৃশ্য ও খবর মুহূর্তেই ভেঙে দেয় একটি পরিবারকে। শোকে স্তব্ধ হয়ে পড়েন স্বজনরা। নিহতের মা বিউটি বেগম ও বোনের ভাষ্য অনুযায়ী নয়ন তার দায়িত্ব পালনে কখনো পিছপা হননি, বরং বড় ভাইয়ের চেয়েও বেশি অর্থ পরিশোধ করেছিলেন। অন্যদিকে হুমায়ুনের পারিবারিক জীবনও ছিল জটিল। একাধিক বিয়ে ও দাম্পত্য কলহ এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। এদিকে ইতালির পুলিশ ইতোমধ্যে হুমায়ুন ফকিরকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। তাই বলা যায়, যে ভাই একসময় স্বপ্ন দেখিয়েছিল, সেই ভাইয়ের হাতে এমন নির্মম পরিণতি।